গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। শীতকালের 6টা মানে বুঝতেই পারছো খুবই সকাল। উঠেছি আমি এরও আগে। দেখো আমি ছেলের অফিসের টিফিনে লাঞ্চের দেব রুটির সাথে কীতে চিন্তা করতে থাকি। তো এক একদিন এক একটা দিতে হয়, আবার সেটা হালকা পাতলা করতে হবে, সেটারও মাথায় রাখতে হয়। তো অলরেডি আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিচ্ছি একটু দেখো জিরে ফোড়ন। খুবই অল্প তেল দিয়ে করব। খুব আস্তে আস্তে কথা বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আর সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ, আর যারা একমাত্র আমাদের এখানে এমনি ভীষণ গাড়ি ঘোড়া যায়, আর যারা সকালবেলা মর্নিং ওয়াকে যায় তারা সব বেরিয়ে পড়েছে। অনেক রাত থাকতেই ওরা সব বেরোয়। আমাদের এখানে খুব সকালে মর্নিং ওয়াক করতে বেরোয়। তো দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে অল্প একটু রসুন, আদা, পেঁয়াজ, সবই অল্প অল্প দিয়ে দিলাম। মশলাও কম থাকতে হবে, আবার টেস্টও হতে হবে, তাই সব দিক চিন্তা করেই করতে হয়। তো একটু মশলাটা কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে সব আমি রাত্রিবেলা গুছিয়ে রাখি, জানো তো। কারণ সকালে মিক্সি চালালে তো খুব মুশকিল। রান্নাঘরের দরজাটাকে বন্ধ করে মানে প্রিপারেশনগুলো করি, কারণ হচ্ছে নাইলে ছ্যাঁকছ্যাঁকানি আওয়াজে না সবাই উঠে পড়বে। তো যাই হোক, ওরা তো সারাদিন অফিসে কাজকর্ম করে, তো পরিশ্রম হয়। কারণ আমি নিজে একজন বহু বছর 22-23 বছর সার্ভিস করেছি, আমি জানি যে কী পরিশ্রম হয় বাইরে গেলে। তো যাই হোক, এটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু কড়াইশুঁটি আর একটু আলু। এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করব। এর মধ্যে একটু দেবো নুন, হলুদ আর একটু চিনি, আর চাপা দিয়ে দেবো। জানো তো, চাপা দিলে আমার তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। দেখো এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর চিনি। এটাকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিই। কষিয়ে একদম চাপা দিয়ে দেবো। আমি পুরো প্রিপারেশনটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি, কারণ যেহেতু দুপুরবেলা অফিসে খাওয়া দাওয়া, কোনো রকম কোনো ঝাল মশলার তেল আমি লাইক করি না, তো আমি দিইও না। তো সেই জন্যই আমি এটা হতে থাকুক, আমি এবার চাপা দিয়ে দিই। দেখো আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, আর আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। কথাতেই আছে পেহলে দর্শনধারী বাদনে গুণ বিচারি। তো একটু তো দেখতে সুন্দর হতে হবে, তাই অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। কারণ এর কিন্তু কোনো গুণগত মান নেই, জাস্ট মানে কালারটার জন্য। আর আমি যখন আলুটা কষাচ্ছিলাম তখন কিন্তু চেক করে নিয়েছি যে ঝালটা ঠিক আছে কিনা, কারণ পুরো কাঁচা লঙ্কায় করেছি। আর রান্নাটা হচ্ছে আজকে চানা করব। চানাটা কিন্তু আমি একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি প্রেশার কুকারে। তো এটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিই। ফ্লেমটা মিডিয়াম করে দাও। আর তোমাদেরকে দেখানোর একটাই কারণ, তোমাদের বাড়িতেও তো নিশ্চয়ই ছেলে বা হাজবেন্ড সব কাজে, অফিসে, স্কুলে, বিভিন্ন জায়গায় যায়। তোমরাও তাহলে যদি ইচ্ছা হয় আমার মতো এরকম সকালবেলায় চটজলদি করতে পারো, বেশিক্ষণ লাগে না। কারণ আমি সব গুছিয়ে রাখি রাত্রিবেলা, জাস্ট সকালে উঠে একটু কষিয়ে করে দিই। আজকে করছিস একদম শীতের মেইন আর একটা সবজি, সেটা হচ্ছে মূলো। মূলো কিন্তু অনেকেই খেতে চায় না, কারণ হচ্ছে ভীষণ একটা বাজে গন্ধ বলে। কিন্তু তুমি যদি ঠিক করে রান্না করতে পারো তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো এদিকে আমি কি করেছি দেখো, হলুদ নুন দিয়ে আমি মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার কি করব দেখো, ডালটাকে আগে আমি ঢেলে নিই। চটজলদি ডালটা তো সেদ্ধ হয়ে গেল। হওয়ার পরে কি করবে, তেলটাকে খুব, সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে। নিয়ে কি করছি দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু রাঁধুনি, 4টে গোটা রসুন
আর হচ্ছে একটা শুকনো লঙ্কা জাস্ট ফেড়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফোড়নটা দিয়ে নিতে হবে। দেখবে ফোড়নটা যখন দেবে না, রসুন, রাঁধুনি, কালো জিরে, লঙ্কার, শুকনো লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এত সুন্দর একটা স্মেল বেরোয় যে স্মেলটা কিন্তু অপূর্ব লাগে। তো যখন লঙ্কাটা দেখবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে, সেই সময় কি করবে, এর মধ্যে দেখো যে কারণে মানে অনেকেই মূলো খেতে চাও না স্মেলের জন্য, তো স্মেলটা কিন্তু তোমরা থাকবে না বা কোনো শারীরিক কোনো ক্ষতি করবে না। কিভাবে করবে না, দেখো আমি এটাকে ডুমো করে কেটে বয়েল করে জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে এবার কি করছি, একটু জাস্ট ভেজে নেব, একটু হালকা হাতে ভেজে নাও। এটা মানে ভাজা মানে একদম ভাজতে হবে না, জাস্ট একটু হালকা হাতে সতে টাইপের করে নাও। করে এবার কি করবে, এই যে বয়েল যে ডালটা, মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দাও। কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে রসুন, কালো জিরে আর রাঁধুনির, তোমরা নিজেরা রান্না করলে বুঝতে পারবে। এটা একটু ফুটবে, ফুটলেই কিন্তু নামিয়ে দেব। এর মধ্যে তোমরা আর একটা জিনিস দিতে পারো, নামানোর আগে একটু ধনে পাতা, কিন্তু আমার আজকে ধনে পাতাটা বাড়ন্ত বলে আমি দিলাম না। দিয়ে দেবো সামান্য একটু চিনি, এটাকে মাজবো চামচটাকে, তো সেই জন্য এর গায়ে অনেকটা চিনি লেগেছিল, সেটাকে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু মূলোর ডাল কমপ্লিট। বেগুন ভাজা দিয়ে গরম গরম মূলোর ডাল, বেশিক্ষণ লাগে না কেন বলো তো, আমি তো ভাপিয়ে নিয়েছি মূলোটাকে, যার জন্য গন্ধটাও তুমি পাবে না, সুন্দর খেতেও লাগবে। তো আমি নামিয়ে নিচ্ছি এবার মূলোটা। দেখো আমার কিন্তু ফুল ডাল, মুসুরির ডাল দিয়ে মূলোর ডাল। কি ভালো লাগলো কি না বলো, যারা খাও না গন্ধের জন্য এভাবে করে খাবে, দেখবে কিন্তু কোনো গন্ধও লাগবে না, কিন্তু খেতে খুব ইয়াম্মি লাগবে। আর গরম গরম বেগুন ভাজা বলো, যে কোনো ভাজা দিয়ে অপূর্ব লাগবে, পাঁপড় টাপড় দিয়েও ভালো লাগবে। তাহলে তাড়াতাড়ি মিষ্টি দিদি হেসেলে এসে দেখে নাও, আর কমেন্ট, লাইক, শেয়ার তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু নতুন বন্ধুদের জন্য বলে দিচ্ছি, তোমরাও করো, দেখো, তাহলে কিন্তু তোমরাও এইভাবে মূলোর ডাল খেতে পারবে। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, টাটা।